রবিবারে চলে গিয়েছিলাম নাটোরের মধ্যে সবথেকে বড় হাটে, আর সেই হাটের নাম হচ্ছে তেবাড়িয়া হাট। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। সেদিন প্রথমবারের মতো আমি গিয়েছিলাম এই হাটে কোনোদিনই আমি যাই নাই। তো অনেকের ভিডিওতে আমি দেখেছি, কিন্তু আমি কখনো যাই নাই, এই প্রথম আসলাম। তো আসার পরে তো আমি অবাক হয়ে গেলাম। এই তেবাড়িয়া হাটে কি কি পাওয়া যায় এগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু আমার সাথেই থাকবেন। তো প্রথমেই আমি চলে আসি কাপড়ের দোকানে। এইদিকে দেখেন চারিদিকে কাপড় পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে ছেলেদের শার্ট প্যান্ট, বাচ্চাদের কাপড় এগুলো পাওয়া যায়। আমি যা দেখলাম এইখানে এতটাও খারাপ কাপড় পাওয়া যায় না, ভালোই পাওয়া যায়। আর এইদিকে কিছু কিছু ছোট ছোট বাচ্চাদের কাপড় পাওয়া যায়। আর এইখানে একটা দোকানে দেখলাম শুধু আমাদের মেয়েদের কিছু কিছু জামা পাওয়া যাচ্ছে। তো তারপরে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। আসলে এই বাজারটা অনেক বড়, আমি কিন্তু চিনি না, আমার হাজবেন্ড আমাকে নিয়ে যাচ্ছিল। তো কোন দিকে যাব সেটা আমি বুঝতে পারতেছিলাম না। তারপরে এখানে আমি দেখতে পাইলাম জুক, আমাদের ভাষায় কিন্তু এটা জুকই বলে। এত বড় বড় জুক, এইগুলো দিয়ে নাকি কিসের ওষুধ তৈরি করে। আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেলাম। সামনে আগানোর পরে দেখলাম এইখানে টুকিটাকি অনেক জিনিসই পাওয়া যায়, প্রয়োজনীয় কেচি থেকে শুরু করে নেল কাটার আরো অনেক কিছু। তারপরে এইদিকে শাড়ির দোকানে চলে আসলাম। এখানে গামছা, শাড়ি, লুঙ্গি অনেক কিছুই পাওয়া যাচ্ছে, বিছানার চাদর থেকে শুরু করে। তো সামনে গেলে আরো কিছু দেখতে পাবো। আমি তো শুধু আমার হাজবেন্ডকে বলছিলাম যে এটা কত বড় বাজার, কোন দিকে যাব। বলতেছে আরে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, এখনো অনেক কিছু বাকি আছে। তো আমার এই মনটা তো আর সইছে না যে আমি দেখতে চাচ্ছি যে আসলে এটা কত বড় বাজার। এইদিকে আসার পরে একটা কসমেটিক্সের দোকান পেয়ে গেলাম। আমি তো অবাক হয়ে গেলাম, এত কম দামে এত সুন্দর চুড়ি। আসলে এক দেখাতেই আমার এই চুড়ি দুটো অনেক পছন্দ হয়ে যায়। তখন আমি ভাবলাম যে আমি এইটা নিব। আর দাম শুনে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। যেইগুলো মার্কেটে অনেক বেশি দাম, সেইগুলো একদমই কম দামে এখানে পাওয়া যাচ্ছে। আমি তো ভেবে নিয়েছি যে আমি এখন থেকে এখান থেকে কিছু নিব, চুড়ি হোক বা যে কোনো কসমেটিক্সের জিনিস হোক। তারপরে আমরা খাবারের লাইনে চলে আসলাম। এইদিকে বিস্কিট থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, ফলমূল পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা কিছু বিস্কিট নিয়ে নিলাম। তারপরে দেখেন চারিপাশে কত দোকানপাট, কিন্তু একটা রোড, আর রোডের চারপাশে অনেক দোকানপাট। দেখেন এখানে খেজুর, ফল অনেক কিছুই আছে। আর এইদিকে নাকি ফলের দাম একটু কম। আমার হাজবেন্ড আমাকে কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না, শুধু চক্কর খাচ্ছিলাম। আসলে এত বড় একটা বাজার এই প্রথমবারের মতো আমি দেখলাম। আর প্রথমবার দেখার পরে কিন্তু অন্যরকমই লাগে, মনে হয় যে চিনতে পারছি না, মাথা কেমন জানি চক্কর মারতেছিল, এমন একটা ব্যাপার। তো তারপরে আমরা চলে আসি ডলার মামার কালাভুনার দোকানে। আমি অনেক ভিডিও দেখেছি যে তেবাড়িয়া হাটের ডলার মামার কালাভুনা, তো কি আর করার, অনেক ভিডিও দেখেছি, সবাই রিভিউ দিয়েছে অনেক স্বাদ, এর জন্য আমরা আজকে ট্রাই করব। আর এইখানে তো ভিডিও করতে গিয়ে মনে হচ্ছিল যে শুধু কালো কালো। তো আসলে খাওয়ার পরে অনেক ভালো লেগেছে আমার। আর লেবুর এত সুন্দর একটা সেন্ট ছিল, অনেক ভালো লাগছে আমার কাছে। তো নেক্সটে আমি আবার আসব। গোটা বাজার এখনো আমি ঘুরে দেখি নাই, শুধু এক পাশ দেখেছি। তো অনেক সময় কম ছিল, যার কারণে আমরা এখন চলে যাচ্ছি। তো নেক্সটে যখন আসব তখন আমি গোটা বাজারটাই ভিডিও করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।